আমি আপনাদের একটা নিশ্চয়তা দিচ্ছি, একটা কথা বলতে চাই, আমি কোনো চান্দাবাজ পালি না, আমার সাথে কোনো চান্দাবাজ নাই, সেটা খোঁজ দেবেন বামনার পাথরটায়, আমার প্রমাণ ওইখানে আছে। কোনো চান্দাবাজ আমার সাথে কোনোদিন ঘুরে নাই, আমি কোনো চান্দাবাজ পাই নাই। আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই, এই মোকাবিলা যদি এমপি নির্বাচিত হই, আপনাদেরকে নিশ্চয়তা নেই আমার হয়তো কোনো চান্দাবাজ থাকে না। চান্দাবাজ হয় চান্দা ছাড়িয়ে দেবে, আমি চান্দাবাজ থাকবো, বিজে বাইরে থাকতে হবে। কেউ চান্দাবাজি দেখা নাই, বিএনপি চান্দাবাজ পাবে না, আমি তো ব্যক্তিগতভাবে পালি না। তিন নম্বর হলো তারা ধর্মের নিষ্ঠ হতে চায়, ধর্ম পালন করতে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের মধ্যে একটা বিষয় আমি জানাতে চাই, সংখ্যালঘু ভাইরা তারা কিন্তু এখন একটা দল এখানে নামছে, মার করে দাড়িপাল্লাই নাই না, তারা এখন আপনাদের স্বর্গে পাঠায়, কেউ ভেসতে পাঠায়, কেউ নানান কিছু করে। আপনাদের মনে রাখতে হবে তারা কারা, সেই বিষয়টা আপনাদের জাস্ট মনে করিয়ে দেবো। 71 সালে আচ্ছা একটা ফুটবল খেলার মাঠ ধরেন, এক পাশে এই ভাইরা, এক পাশে ফুটবল খেলার মাঠ, পানি যাইস তোমাকে, এক পাশে ফুটবল খেলার মাঠে 11 জন প্লেয়ার, আর পাশে কোনো প্লেয়ার নাই। এখন এই পাশে যে 11 জন প্লেয়ার নামছে, তারা কয়টা গোল দিতে পারে? কান্দেই জোরে পান, কয়টা গোল? আনলিমিটেড। যে পরিবার ইচ্ছে সেই পরিবার গোল দিতে পারে, পারে কিনা কথা কয়েন? পিছিয়ে করে হাতে হাতে দেখি, পিছিয়ে করে যারাই দেখেন এই ফুটবল খেলা একটা যদি প্লেয়ার না থাকে, হাতে একজন হাত নামেন, এই আপনি ধান শিখে নামেন তো দেখবেন, হ্যাঁ নামেন দিতে পারে। আচ্ছা 71 সালে যদি রাজাকার কয়জন একত্র হইয়া ওই পাশে ব্যারিকেড নামিত, তাহলে বাংলাদেশ স্বাধীনতা কয়দিন লাগতে পারেন? কয়দিন লাগতে পারেন? না মাস লাগে? 30 লক্ষ মানুষ পড়ে, 2 লক্ষ মানুষ ধর্ষিত হয়, কিছুই হয় না। আচ্ছা সেইটা বাধা দিচ্ছে ওই পাশে রাজাকার ভাইরা, রাজাকাররা বাধা দিচ্ছে, সেই রাজাকার এখন দাঁড়িয়ে পাল্লা লই আসছে। এই দেশে মানুষকে ধর্ষণ করেছে যারা, তারা দাঁড়িয়ে পাল্লা লই আসছে। এই দেশে 30 লক্ষ মানুষ যুদ্ধে মারা যাওয়ার জন্য যারা দায়ী, তারা এখন দাঁড়িয়ে পাল্লা লই আসছে। তারা বলছে যে সরি থুকু করে শুরু করতে চায়, সরি বলে 30 লক্ষ মানুষের জীবন ফেরত দেন, এই ফেরত দিয়ে তারপর থুকু বলে আপনাদের মাথায় নিয়ে রাখবো। কেন আপনি মানুষের দেশে সম্পদ নষ্ট করলেন? আপনাদের পাঁচটা বুঝতে হবে। এবং এই হিন্দু ভাইদের কাপড় ধরে কতভাবে দেখা হয়েছে তারা মুসলমান না হিন্দু, এরকম অত্যাচার করা জড়িত। কাজে এখান থেকে প্রত্যয়ন করছে যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং তিনি রণাঙ্গনে নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে এই বাংলাদেশে স্বাধীন করেছেন। এই স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশে রাজাকাররা আপনাদের কাছে ভোট পেতে যায় জায়কুল সাহেব, জায়কুল সাহেব। এই বিষয়টা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে রাজাকারদের আমাদের বাড়ির দরকার ঢুকতে দেবো না, সিদ্ধান্ত আপনাদের। ভোট দেওয়ার জন্য তারা নানান কৌশল করে, কি কৌশল করে? আমাদের অনেক কথা আছে, তো কথা বলবো কি? আপনি জানেন আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ সকল বলে মাফ করে দিতে পারেন, আল্লাহ দয়া এবং মায়া তার রহমত দিয়ে, কিন্তু শিরিককারীকে মাফ করবেন না। এটা জানেন কি জানি না? আপনারা জানেন সবাই? যারা জানেন এবার হাতে হাতে দেখেন, হাতে দেখার জন্য। আপনারা জানেন শিরিক যারা করে আল্লাহ সেই গুলো মাফ করবে না। আচ্ছা আল্লাহ কোরআন শরীফে অনেকগুলো আয়াত দিছে, সূরা কিয়ামত নামে একটা কিয়ামত আছে, আমরা আলাদা সূরার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর কি? দুইবার আর রহমানুর রহিম, তারপর কি? দুইবার না মনে হয় যারা দুই পিছনে জানি না, আলাদা সূরা পড়ে না, প্রশ্নে কি মনে করেন? মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিনে মালিক হবে আল্লাহ তাআলা, যেদিন বিচার হবে। সেই জন্য আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যারা কাতরা কাতরা সকল যে পরিমাণ পাপ করছে তার বিচার হবে কিয়ামতের মাঠে। এইটা বিশ্বাস করেন? কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবেন। সেই কিয়ামতের কোন কিয়ামত হবে সেই নামে বলছে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরে আমি যদি বিশ্বাসই না করি তাহলে আমি মুসলমান না। আমি মুসলমানই না যদি আমি আখিরাতে বিশ্বাস করি। আচ্ছা আমি যদি আখিরাতে বিশ্বাসই করি তাহলে এই বেহেশত পৃথিবীতে বই দেয় কেমনে? এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ বেহেশত এবং দোজখ নির্ধারণ করবে কিয়ামতের মাঠে। আল্লাহ কি বলছেন?
আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াসিন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে মানুষের মুখ বন্ধ হতে হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। সেই কঠিন কিয়ামতের দিন কত কিছু বলছে। কাফেররা বললে কোন নতুন বাবা আমি দুই মাটি হয়ে যেতাম। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযাল্লাহু রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখবে। আল্লাহ যদি কেউ পারমিশন দেয় তাহলে সে কথা বলতে পারবে, এবং যা বলবে তা সত্যি বলবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। এইরকম একটা কঠিন দিন কিয়ামত হবে, বেহেশত নির্ধারিত হবে। সেই নির্ধারিত দিন আল্লাহ নির্ধারণ করবে। ঘাস কোসরের পানির প্রশ্ন আছে, নবীজির সুপারিশ প্রশ্ন আছে। নবীজির সুপারিশ থাকবে না, বেহেশত দিয়ে দিতেছে, এরা কারা? নবীজির সুপারিশ থাকবে না, বেহেশত দিয়েছে, এরা কারা? বুঝতে হবে আপনাদের। তারা শুধুমাত্র ক্ষমতার জন্য এই পরিশ্রম করতেছে, খালি বাংলাদেশের কথা। আচ্ছা, এত ক্ষমতা মরে গেলে বেহেশত দিতে পারবেন? আখিরাতে পর্যন্ত আপনাদের ক্ষমতা আছে, পৃথিবীর ক্ষমতা দরকার কথা বলার দরকার কি? 46 নম্বর আয়াত সূরা কাহফ। এই পৃথিবী একটা খেলা মাত্র। এই পৃথিবী ধন সম্পদ সম্পদ কোনো কামে লাগবে না, আখিরাত কামে লাগবে। এ কথা তো আমরা নিজেরাই বলি, আমি বলি না? কিন্তু আখিরাতে যদি আপনি এতই ক্ষমতাবান থাকেন, পৃথিবীর সম্পদ দিয়ে করবেন। আচ্ছা, তারা বলে বাড়ি বললে ভোট দিলে একদম জান্নাতে চলে যাবেন। আচ্ছা ফাইন, ভালো কথা। আমার বাড়ি বলে ভোট দেবো, আমি চুরি করবো, ডাকাতি করবো, মিথ্যে বলবো, রাহাতানি করবো, আপনাকে মারবো, কুমাবো, পিটাবো, চুরি খাবার, তাই সেটাই করবো। খালি গাড়ি বললে ভোট দিতে আমার জান্নাত নিশ্চিত আছি। কি বাবা কথা বলে জান্নাত পাবো? এই বসে কথা বলে পাবো? আমি অপরাধ করার পরে যদি গাড়ি বললে ভোট দিয়ে জান্নাত দেয়, সব পান্তারা তারা কিছু হয়ে গেছে গাড়ি বললে ভোট, কারণ জানেন সংসার কথা করবে, কোনো অসুবিধা নেই। গাড়ি বললে ভোট দিতে আমরা যে জান্নাত করবো। তাকে এইসব ঠান্ডামে মনোভাবি করে। আচ্ছা, জান্নাত যে লই নামছে, আমাদের সবুজ সাহেব নামছে জান্নাত লইয়া। সবুজ সাহেব না কি? সবুজ সাহেব না কি? আপনার নাম কি? শফিকুর রহমান। শফিকুর রহমান সাহেব নামছে এই জান্নাত লইয়া। এত জান্নাত তার কাছে, জান্নাত ব্যস্ত আপনাদের কাছে, আপনারা কিনবেন। এই জান্নাত দিয়েছে, এবারে নামাজ পড়ে কেন হাজার কালে? হ্যাঁ, নামাজ পড়ে থাকে, নামাজ পড়া লাগে, রোজা লাগে, জানাবে, এটা বুঝেন কিন্তু। আচ্ছা, নবীজির থেকে শুরু করে এই সময় থেকে নবীজি, সাহাবা ইকরাম, তারপর খোলাফায়ে রাশিদিন, এই পর্যন্ত যত মুসলমান আছে যারা দাড়ি পাল্লায় ভোট দেয়, নবীজির থেকে শুরু করে এরা কি হবে? কিন্তু নবীজি তো দাড়ি বললে ভোট দেয়, দিছে নাকি? জোরে কথা বলেন, দিছে? নবীজি দাড়ি বললে ভোট দেয় নাই। খোলাফায়ে রাশিদিন দাড়ি বললে ভোট দিছে? দেয় নাই। তারপর তাবিন, সালিহিন, মুস্তাহিদিন, পীর, গাউস, কুতুব, আলে আম্বিয়া, কেউ তো দাঁড়িয়ে শেষে ভোট দেয় না। দেখতে পারে দাঁড়িয়ে পাল্লা ভোট দেয়, তাদের কি হবে? তাদের যে নেতা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, এরাও দাঁড়িয়ে পাল্লা ভোট দেয় নাই। তাদের সেই ভোট দেয়, তারা নিজের দাঁড়িয়ে বললে তারা মরছে, কি হবে? যেমন হুসাইনি কি হবে? আগে বুঝলাম সেটা হয় না, মরে গেছে। বাইশে থেকে সবুজ সাহেব ভেঙে রাখা হলো, দাঁড়িয়ে শেষে এটাই বলছে। এমনটা দাঁড়িয়ে ফেললে ভোট দেন, আপনাকে জান্নাতে লয়ে যান। কত কথা বলে তো বুঝার চেষ্টা করবেন আপনারা। আল্লাহর শান, আল্লাহর মাজিদা এবং আল্লাহর সাথে যারা শরিক করে, মানে আল্লাহর সাথে শরিক মাফ করবে না। এই কিয়ামতের মাঠে যে সিদ্ধান্ত দেবে আল্লাহ, সেই সিদ্ধান্ত পৃথিবীতে বসে যদি আমাদের শফিক সাহেব দেয়, আমাদের গোলাম পারওয়ার দেয়, তাই সেটা তারা কি হবে আপনারা জানেন। তারা তো অনেক কথা বলে, ইমান বিক্রি করে এবং এইসব করে করে আপনারা এই অবস্থায় করে তারা বেহেশত চাইতেছে। তারা আপনাদের বেহেশত দিয়ে চাইতেছে মূলত ভোট। আচ্ছা, ভোট যদি আপনারা এখানে সুলতান ভাই দাঁড়াইছে, সুলতান ভাই যদি ভোট না পায়, তাহলে কি আপনারা সব জান্নাতে দেবেন? আমরা করতে দিকে মোকামিয়ার মানুষ, বিশ্ব এলাকার মানুষ, আপনার সুন্দর সাহেব ভোটে ইলেকশনে পাস করবো না, এমনকি যে পর্যন্ত দেবে ওই পর্যন্ত আছে, আর বাকিরা কি সব জান্নাতে দেবে? জোরে পেয়ে এটা জোরে পেয়ে দেবে জাহান্নামের ব্যবস্থা পৃথিবীতে এরকম করার মতো শক্তি কেউ রাখে না। আপনাদের আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের হৃদয় পছন্দ করুন, তাদের নির্মাণ দেয়। আপনাদের একটা কথা বেশি জানতে হবে, এই নির্বাচন হবে 12 তারিখে। নির্বাচন হবে 5 তারিখে? জোরে পান 5 তারিখে? 12 মাস না 12 এপ্রিল? জোরে পান 12 ডিসেম্বর, 12 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি দুপুর 12টার পরে আপনার যাইবেন। তাহাতি বড় সভ্যের একটি নয়, কারণ ভোট শুরু হবে 7:30। ভোট শুরু হবে কয়টায়? 7:30। জামাতে ইসলামীর প্রোগ্রাম হলো
7টার সময় তারা নামাজ পড়বে, 6টায় নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে কেন্দ্রে। নামাজ পড়ে তারা প্রথম সব লাইনে তারা ভোট দেবে। ভোট দেবে 12টার পর থেকে গন্ডগোল হবে, কারণ আপনারা যাইবেন জানিতে গন্ডগোল হইবে, প্রত্যেক কেন্দ্রে গন্ডগোল হবে বারে পরে। এখন এই বোঝার পরে জানার পরে আপনারা করবেন জ্ঞান পান্ডে সকাল সকাল এখন সকাল সকাল ফজরের নামাজ পড়ে যাইয়া 6টার মধ্যে লাইন দিয়ে কমপক্ষে 200 লোক সামনে বাড়াবেন ভোট দেওয়ার জন্য। যারা করবেন তারা হাত দেবেন। এইবারে এইবার রিয়েল হাত দেবেন। এইবার নারায় দেখবেন আপনারা কিন্তু যাবেন। আপনারা এই যত মানুষ এখানে দাঁড়িয়েছে প্রায় 2000 মানুষ হবেন। 2000 মানুষ যদি এই গেমের সামনে আছে, তারা চেষ্টা করেন যদি এই এটাকেই শুধু ভোট কাটে কাগজ করতে, তাহলে আপনারা আমার চেষ্টা করবেন 2 মিনিট 2 মিনিট করে, একবার না চেষ্টা করতে পারেন। সেই চেষ্টা আপনার করবেন না, একবার বানাবার চেষ্টা করেন, বুঝবেন না। আমাদের মা বোন রেজার আছে, তাদের নিয়ে যাবেন। প্রত্যেকের বাড়িতে মা বোন আছে, তাদের বুঝিয়ে করবেন এবং বাড়িতে ভোট ভাড়া দেবেন, আশেপাশের উপরে ভাড়া দেবেন, তাদের নিয়ে আসবেন। আপনারা নিয়ে ভোট দিতে যাবেন। ভোটার ব্যালট এই ধরনের ব্যালট এই কাজ তো এই আমার মাইকটা ধরো, আপনারা ধরেন এই সাদা বস্তা দেখা যায়, এই মাইকটা আমার মুখের কাছে ধরো, এই সাদা বস্তা আপনার দিকে হয়েছেন। ভোটার ব্যালট দেওয়ার পরে ভোটার, আমরা তো 15 বছর ভোট দিতে পারি নাই, 20 বছর প্রায়, যারা দাঁড়িয়ে গিয়েছে এরকম লোক ভোট দিতে পারে না। ধরেন এই যে ব্যালটটা, নিজে একটা ধরেন ব্যালটটা, এই ব্যালটটা যদি এইভাবে ভাগ করেন আমরা ভোট নষ্ট হয়ে যাবে। ব্যালটটা ভাগ করতে হবে এইভাবে লম্বা পাইলে, এটা কিন্তু জানে, এটা কিন্তু ট্রেনিং, এটা মনে করে এইরকম ব্যালট ভাগ করবেন। এরকম ছাড়া অন্যভাবে ব্যালট ভাগ করলে কিন্তু অসুবিধা, তাহলে কিন্তু ভোটটা নষ্ট হয়ে যাবে। আপনারা শুনবেন সকালবেলা বলবেন নুরুল ইসলাম হোসেন মারা গেছে, বন্ধু প্রবন্ধ শুনবেন আমার পুলিশে দেখবো, আমার এটা হাইতে প্রবাহিত, আমার লোকে 10 জন অ্যারেস্ট থাকবে, আমার সাথে বিরাট মানে কত কথা বলতে পারে তারা। আসলে দিয়ে এখন ইউটিউব ফেসবুক দিয়ে অনেক মিথ্যে কথা ছড়ায়, গুজব ছড়ায়। আর গুজব তারা ছড়ায়, তারা কেমন ইমানদার সেটাও কিন্তু বুঝতে হবে। তারা ইমানদার কেমন সেটা বুঝতে হবে। এই গুজব ছড়াবে এরকমের, তখন আপনারা মনে করবেন অনেকেই যে ভোট দিয়ে লাভ কি আর যাই করবো কি, মনীষা মিনাইকার ভোট দেব কি। আপনারা 12 তারিখে নির্বাচনের ফল রাত্রে সিগনেচার দিয়ে নিয়ে আইসা 13 তারিখে খোঁজ দেবেন, রাত্রে 12টার পরে খোঁজ দেবেন আমি আছি কিনা, এর আগে না। ঠিক আছে, রাজি আছে এতে? হাতে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনারা কিন্তু মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা ওরা বলবে। ওরা বলতে পারে আমার পাও তুলে মাথার উপর উঠে গেছে, আমি মাথা দিয়ে হাঁটতেছি আর পাও আকাশে, কইতে পারে ওরা কিছু লাগছে, কত কিছু করেন হইতে পারে না। আপনি সব গুজবে কান দেবেন না, ভোট দেবেন। ভোটের জন্য আপনারা প্রত্যেক কেন্দ্রে মোমবাতি রয়ে দেবেন এবং ম্যাচটা রয়ে দেবেন। কারেন্ট চলে যাবে, তখন আপনারা করবেন কি? কারেন্ট চলে যাওয়ার পরে কি করবে? 80টা দিয়ে একটা বান্ডেল বানাইবে, সেইটা একটা বান্ডেল কয়টা ভোট? 80টা ভোট, কিন্তু 100 ভোট থাকার কথা। ভোট আছে কয়টা? 80টা, এটা দাঁড়িয়ে পাল্লা দিয়ে দিল। আর 100 ভোট থাকার কথা 140টা, এটা ধানসি দিল একটা বান্ডেল। তা আপনার 40টা ভোট আর ওইখানে 20টা ভোট, 60টা ভোটের ডিফারেন্স হয়ে গেল, 1 বা 2টা বান্ডেলই। যারা এজেন্ট হবে তারা সিরিয়াস থাকবেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কাজ। পারবেন না আপনারা? এবার হাতে আবার হাতে আবার প্র্যাকটিস, এটা নারায় থাকবে। আপনারা কি করবেন না, হাতে না নারায় থাকবে, এটা ভেরি ইম্পর্টেন্ট কাজ। ভোট কেন্দ্রে আপনার সাথে কিন্তু হাত আপনারা থাকায় এদিকে আপনাদের সামনে বসে সুবিধা দেবো দেখতে আপনাদের। আমি দেখছি তো আপনারা সবাই এটা করবেন, ভোট কেন্দ্রে ভোট দেবেন এবং ভোট নিয়ে রেজাল্ট নিয়ে আসবেন। আপনারা যখন যাবেন ভোট কেন্দ্রে, তখন আপনাদের যে কাজটা করতে পারে সেটা হলো আপনারা যাবেন পয়লা বাক্স দিল, সেটা নামবেন, তার নাম্বার, সেই নাম্বার যারা এজেন্ট হবে তার নাম্বার টুকে রাখবেন, সেই নাম্বার মিলাইয়া কিন্তু দেখবেন বাক্স যখন খুলে তখন। 1 2 নম্বর হলো কোনো কারণে রেজাল্ট ঘোষণা গোনার সময় আপনারা কিন্তু লড়বেন না, আপনারা লড়বেন না। আপনাদের ভয়ের কোনো কারণ নাই, এজেন্ট আমাদের ক্লিয়ার হতে পারে, এই জন্য আমরা ব্যবস্থা রাখছি। পয়সা ব্যবস্থা তো ব্যবস্থা আছে কি, আমরা 4 জন এজেন্ট দেবো। কেন্দ্রে দেবো সে তো আমার দেওয়া আছে, একটা কেন্দ্রে চাইছে আপনারা থাকবে, কোনো কারণে নেই, কারে কেন্দ্রে কি ব্যবস্থা কথা বলবেন না। 2 জনের নাম করবো আর 2 জনের নামই করবো না, এই 2 জন পরে থাকবো, কথা বলবেন না। এটা হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে। এখন আপনাদের আইডি কার্ড নেই, আপনাদের বিকাশ নাম্বার নেই, অনেক রিক্সা আছে, তোরা বইতেছে চাইলে কিন্তু এইটি চাইলে কিন্তু এই চারি পাল্লা কিছুই দেই না, রিক্সা হলে কই কথা। আপনারা শুনে আমার কথা ভাই, আপনাদের সামনে দিয়ে সত্য বলছেন, আপনাদের সামনে এই সামনে
আপনি সামনে বসে একটু বসেলান আপনার রিক্সাতে তবে কি দাড়ি পাল্লা ছাড়া কিছু দেখি না। এবার কিছু অর্ডার আছে পায় খাওয়া ফ্রি, এরকম আছে না? আমি বিএনপির লোকজনে বলি যেসব হোটেল খাওয়া ফ্রি করে দিচ্ছে সেখানে আপনারা ফ্রি খেয়ে আসবেন। টাকা যদি দিতে চাই আপনার টাকা নেবেন, এই টাকা দিয়ে ভোট কিনতে চাই আপনার টাকা নেবেন, সেই টাকা এনে আমরা ধানের শীষের মিশনে খরচ করবেন। আপনারা যদি টাকা না আনেন আমি কিনেও পেতে চাই না, টাকা আইনি কিন্তু টাকা তো সেরে কিন্তু ফিরে দেবেন না, টাকা নেবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে আপনারা দেখবেন এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। এবার হাত দাঁড়িয়ে দেখলাম না, হাত দাঁড়ান এই কিষেনকে তুলে হাত লাগানো কেটে হাত এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের দোয়া ইনশাল্লাহ আপনাদের ভোট দেওয়া ইনশাল্লাহ নুরুল ইসলাম বলি কি নেই ইনশাল্লাহ নুসরাবলী এপ্রিলে আগামী দিনে মন্ত্রী হবে ইনশাল্লাহ, মন্ত্রী হবে এই পেতাকি মামলা প্রথমবার থেকে মন্ত্রী হবে ইনশাল্লাহ। আপনারা এই সাধারণ ভাই ঘোষণা করছে মোকামি বাজার বসে, আমরা এখন এই ঘোষণা করে বসে 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 সাধারণ আমার পাশে অনেক লোক বসে আছে, মাগরিবের নামাজ সময় আছে, মাগরিবের পরে আমরা মিটিং কন্টিনিউ করবো না, যাতে আপনার দায়িত্ব সহজ হয়। আমরা আল্লাহর কাছে মনে করি আল্লাহ আমিন, সবাই হাত দেখেন আল্লাহ আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আমরা যারা এখানে বসছি আপনার সামনে এই মাত্র আল্লাহ আপনি সকলকে আপনি কবুলে মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ জীবনের সকলের গুনাহ মাফ করবেন আল্লাহ। যাদের আত্মীয় হলেন আমাদের আত্মীয় হলেন যারা কবরবাসী হয়েছে আল্লাহ যারা কবর শুয়ে আছে আল্লাহ সকলকে আপনি মাফ করবেন আল্লাহ। আল্লাহ আজকের এই দিনে আমরা দোয়া করি আমাদের প্রিয় ব্যক্তি খালেদা জিয়া বাংলাদেশের মেয়েদের লেখাপড়া অবৈধ করেছে, উপবৃত্তি টাকা দিয়েছে, মেয়েদের ক্ষমতা দিয়েছে, তার যেমন সব ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছেন এবং মায়েদের নামে এবং তার সব কৃষক কার্ড দেবেন। এই যে আমাদের গভর্নমেন্ট আছে রব্বুল আলামিন এই যে একের পরে এরকম কাজ বেশি উন্নয়ন করেছে আল্লাহ সেই নেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে নির্মম অত্যাচারের শিকার হইয়া পৃথিবী থেকে বেরিয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দেওয়া, আল্লাহ তার জীবনের সমস্ত মাফ করে দেওয়া, আল্লাহ তুমি কিছু জান্নাত বসে করেন না, রব্বুল আলামিন তুমি জিওর রহমানকে জান্নাত বসে করেন না, তারা ধরুনকে বই জানাস করুন এবং তারই জন্য হায়াতে তাইরা দাও। তিনি যেন এই গরিব মানুষের পাশে দাঁড়াইয়া এই দেশের কল্যাণ করতে পারেন তার ব্যবস্থা করবো আল্লাহ। রব্বুল আলামিন তার সাথে হতে পাশাপাশি তুমি আমাদেরও কবুল করো, আমরা যদি ধানের শীষে ধানের শীষে ভোটটা ইনশাল্লাহ ভারতের এমপি তার ব্যবস্থা করতে পারবো আল্লাহ। রব্বুল আলামিন এই দেশে অনেক গরিব বেকার আছে, সেই বেকারদের জন্য আমার দুই এক প্রোগ্রাম আছে, সকল স্কুল এবং কলেজে ইন্টারনেট ফ্রি করে দেবো, সাইবার ক্যাফে করবো, ঢাকা থেকে লোকজন সে ট্রেনিং এর ব্যবস্থা করবো, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে তারা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা কামাই করতে হবে তার ব্যবস্থা করবো আল্লাহ। সেইটা তা করতে পারি এবং গরিবের গরিবত্ব দূর করতে পারি, অসহায় মায়েদের যারা এই কান্না দূর করতে পারি আল্লাহ তুমি তার ব্যবস্থা করবো আল্লাহ। তার জন্য আমরা ধানের শীষকে ভারতের দিন বিজয়ী করবো আল্লাহ। এই এলাকার মানুষের যত অসুবিধা আছে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা আমি দেখেছি আল্লাহ, সেই যোগাযোগ ব্যবস্থা এবং নদী ভ্রমণ এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে আমি যাতে ইনশাল্লাহ করতে পারি আল্লাহ তুমি তার ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ ইনশাল্লাহ বিএনপি গভর্নমেন্ট আসবে এবং বিএনপিকে গভর্নমেন্ট হইতে না আসে তার জন্য নানান চেষ্টা, গণতন্ত্র ধ্বংস করার নানান চেষ্টা, এবং এটা করে যাতে দেশের মানুষ গরিব হয় না খাই থাকে। দেশে গণতন্ত্র না থাকলে নির্বাচন না হইলে কোনোভাবে এই দেশে বিদেশি বিনিয়োগ আসবে না, আর বিদেশি বিনিয়োগ যদি না আসে এই দেশের মানুষ না খেয়ে থাকবে। ওরা চায় 71 সালে মারতে পারে নাই, আরো মারার চেষ্টা করতেছে যাতে না খাইয়ে মরে মানুষ। আল্লাহ তুমি যে অপরাধীদেরকে তাদের থেকে তুমি হেফাজত নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন যারা ভণ্ডামি করে, ইমান বিক্রি করে, আপনার কোরআন বিক্রি করে, বলে বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ, তার সাথে মোহাম্মদ, যে মোহাম্মদের নাম বললাম দুরূদ মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, সেই নাম তাসলিম হতে পারে আবার কই কি তাহলে আমরা তার ই করবো, কেউ সরিয়ে আইন চালু করবো। তারপর আবার এখন জিজ্ঞেস করি সাংবাদিকরা আপনারা কি করবেন ক্ষমতা গেলে, তা আমরা সরিয়ে আইন চালু করবো না, সরিয়ে আইন চালু করবে না, অথচ এদিকে ধর্মের নামে ভোট দিতেছে। তো বলুন তো কারা? আল্লাহ এই ভণ্ডামি থেকে তুমি তাদের হেফাজত নসিব করো, তারা যেন ভালো মুসলমান হয় এবং ভালো মুসলমান হয়ে যেন কবরে যায়
এবং তারা যেন ভালো মুসলিম হিসেবে কাল কিয়ামতের মাঠে তোমার সামনে বসে যেন ওই সমস্ত কথা জবাব দিবে আল্লাহ, তুমি তার ব্যবস্থা করবে আল্লাহ, তারা ভালো হোক আল্লাহ, তুমি আমাদেরকে ভালো করো, এই দেশের সকল মানুষজন উন্নয়ন হোক আল্লাহ, তোমার ভান্ডারে সম্পদের অভাব নাই, আমাদের দুঃখেরও কোনো অভাব নাই, আমাদের সকল দুঃখ তুমি ঘুষে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কত চাওয়ার আছে, অসুখ আছে, বিসুখ আছে, যন্ত্র আছে, দুঃখ আছে, বেদনা আছে, কত কিছু আল্লাহ, সকল তোমার তোমার কুতুদি মদত দিয়ে তুমি আমাদের সাহায্য করো আল্লাহ। আল্লাহ এইখানে যারা আমার পড়ছি বাড়ছে বারদেরকে সবাই মা বাপ ভাই বোন আত্মীয় বোন স্ত্রী পুত্র সকলকে নিয়ে ভোট কেন্দ্রে সকাল 6টার মধ্যে যাবো, তার ব্যবস্থা তুমি করবো আল্লাহ। এবং ভোট দিয়া দানিশকে বিজয় করে ইনশাআল্লাহ রাতের বেলা আমরা বিজয় মিছিল করবো আল্লাহ, তুমি তার ব্যবস্থা করবো আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের কবুলে মঞ্জুর করেন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মাগরিবের আগে মার্কাটা কি শহীদ জিয়ার, বেগম জিয়ার, তারেক জিয়ার, ভোট দিবেন কিসে? ধানের শীষের জয় হবে নিশ্চয়। মার্কাটা কি শহীদ জিয়ার, বেগম জিয়ার, তারেক জিয়ার, ভোট দিবেন কিসে? ধানের শীষের জয় হবে নিশ্চয়। মার্কাটা কি শহীদ জিয়ার, বেগম জিয়ার, তারেক জিয়ার, ভোট দিবেন কিসে?